কৈলাসহর থানাও খরংনি সিब्रै सामुं ख्लायनाय रगनि मुङै मिसिंदारि ख्लायजाकमानि आपाटे मुनो दैचाइतो विनेतो मुंगो अंखरे अरुणाचल प्रदेशनि सिमि बरकनो रेस्किउ ख्लायदो बुखा पुलिस आबहायगनो बरकनि लगियो तेबो खरंनि जिसानो ख्लायजाका रेस्किउ आबुबाय टोटल 45 लेबार रगनो रेस्किउ ख्लायगा पुलिस आशालो रेस्किउ ख्लायजानाय रगनि बिसिङाव उनगति हांगरतै नर्थ त्रिपुरा हांगरनि किसाजक सामुं ख्लायनाय रगबो तंगो हनै शाखा उनगति हांगरनि एसपी सुदाम्बिका आर रांगरुंग से 24 लोग मिसिंग हुए थे और इन लोगों को आज लाया गया है। इस विषय में आप क्या बोलेंगे? आज करीब 3 बजे हमारी जो टीम अरुणाचल प्रदेश गए थे वो हम 24 विक्टिम्स और कुछ और लोगों के साथ वापस आए हैं। इसमें हमने एक केस एफआईआर भी दर्ज किया था और इसका इन्वेस्टिगेशन के दौरान हमें ये पता चला कि ये लोग 9 दिसंबर को यहाँ उनाकोटी डिस्ट्रिक्ट से ये लोग अरुणाचल प्रदेश ले जाए गए थे और इनको वहाँ पे ऑरेंज जो बागान है उसमें काम करने के लिए ले जाया गया था और इनको सही से खाना और रहने की व्यवस्था नहीं थी। वहाँ पे इनके साथ टॉर्चर हो रहा था। तो ये कंप्लेंट मिलने के दौरान हम लोगों ने इन्वेस्टिगेशन करके फिर इनका लोकेशन ढूंढ निकाला और वहाँ पे हमारी टीम गई थी। तो उसके बाद हमें ये भी पता चला कि कुछ कॉन्ट्रैक्टर्स इसमें इन्वॉल्व है जो इनका टॉर्चर कर रहे थे। आज सभी लोग यहाँ पे वापस आए हैं। इसमें कुछ माइनर्स भी हैं जिनको CWC से भी हमने प्रोसीजर करके उनको रिकवर किया है और बाकी हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं इसके लिए। कितने लोग टोटल मतलब रेस्क्यू किया गया है? टोटल लोग रेस्क्यू जो किया है उन्नाकोटी और नॉर्थ डिस्ट्रिक्ट के भी कुछ लोग हैं, उनको 45 लोग हमने रिकवर किया। इनमें से कैलाशहर का कितना है? हमारा जो केस का कनेक्शन में 24 विक्टिम्स है। अबुनियागुलो लेबार रगनो रेस्किउ ख्लायमा नियतै कक शाखा मंत्री टिंकु रॉय আমরা হঠাৎ করে জানতে পাই যে আমাদের কৈলাসহর যে পুলিশ স্টেশন এখানে কয়েকজন অভিভাবক এসে ওখানে কমপ্লেন করেন যে তাদের পরিবারের কয়েকজন সদস্য যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছে এবং সেখানে গিয়ে সমস্যায় পড়েছে। সেখানে থাকা বা খাওয়া বা তাদেরকে যে পয়সা দেওয়া হবে বলে নেওয়া হয়েছে সেটা তারা দিচ্ছে না। আর উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন এবং আমাদের লেবার দপ্তরের আমরা সেটাকে খুব শীঘ্রই আমাদের অফিসার যারা আছেন এই জেলাতে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আমাদের শ্রম দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন সহ যৌথ উদ্যোগে এই সেখানে টিম পাঠানো এবং আমি চিঠি লিখে সেখানকার অরুণাচলের যিনি শ্রমমন্ত্রী আছেন ওনাকে এবং আমাদের কমিশনার যিনি আছেন লেবার কমিশনার ওনাকে চিঠি লিখি এবং বারবারই কথা হয়। উনি সহযোগিতা করেছেন যথেষ্ট সেখানকার পুলিশ প্রশাসন এবং সেখানকার শ্রম দপ্তর এবং আমাদেরকে যোগাযোগ করেন যে আমরা সমস্ত আইডেন্টিফাই করে নিয়েছি লোক আমরা একত্রিত করছি আপনার টিম পাঠান এবং আমাদের এখান থেকে কৈলাসহর পুলিশ প্রশাসন যথেষ্ট এসপি সহ আমাদের এখানকার ওসি সকলে মিলে এই টিম ওয়ার্ক করেছেন এবং সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের শ্রম দপ্তরের একজন আধিকারিক এবং আমাদের পুলিশ টিম একসঙ্গে যান এবং আজকে তাদেরকে নিয়ে আসে। তো আমরা খুশি আজকে যে সবাই ফিরে এসছে। আমরা প্রথমত জানতাম শুধুমাত্র কৈলাসহরের মহকুমারেই যারা গিয়েছে, কিন্তু এখন জানতে পারলাম যে কৈলাসহর ছাড়াও তারা কদমতলা ব্লকেরও কিছু পেয়ারিছড়া বাগান বা সোনাইছড়ি চা বাগানেরও 11 জন ছিল, তাদেরকেও নিয়ে এসছে। তো তাদেরকেও তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মোট কতজন? আমাদের এখানে 34 জন এবং 11 জন এসে কদমতলা ব্লকেরও। তো এটা বড় সংখ্যায় লোক গিয়েছে এখান থেকে কাজের সন্ধানে। দেখুন কাজ করতে পারে সারা দেশ জুড়েই আমরা কাজে বাইরের শ্রমিকরাও আসে এখানে, এখানকার শ্রমিকও যায়, কিন্তু যাওয়ার আগে আমাদের শ্রম দপ্তরের মাধ্যমে বা যেখানে যাচ্ছে সেগুলো খোঁজ খবর নিয়ে গেলে ভালো, গিয়ে সমস্যায় পড়েছে। তো যাই হোক পুলিশ প্রশাসন এবং আমাদের শ্রম দপ্তরের আধিকারিকগণ খুব ভালো কাজ করেছে, খুব শীঘ্রই এদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কৈলাসহর নিসিমতম দেবনি ককথম চিনি খরাং।